ডক্টর জাকির নায়েকের নাম শুনেছেন? এই মানুষটা যে এমন একজন ব্যক্তি, তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আমাদের কাছে নেই। সেদিন আমি একটা লেকচার শুনছিলাম ডক্টর জাকির নায়েকের, যে সে কিভাবে বিয়ে করেছে। এটা আমি ওনার যখন বয়স জাস্ট 22 ইয়ার্স ওল্ড, উনি ভাবলেন যে না, সময় হয়ে গিয়েছে, আই হ্যাভ টু গেট ম্যারিড নাও, বিয়ে করতেই হবে যে করেই হোক। তো উনি বললেন যে আমি এরকম ভাবতাম যে यार मैं हजार इंसान के सामने कुरान की बात करता हूँ, मेरे लिए शादी करना बहुत ही आसान है, मैं एक दिन में कर लूंगा या एक साल में या एक महीने में कर लूंगा, कोई बात नहीं। খুব সহজ মনে করতেন তিনি। এবং তার বিয়ের জন্য সবচেয়ে বেশি যে কাজ করেছে সে হচ্ছে তার বোন। তার বোন অনেক চেষ্টা করেছে, কিন্তু ডॉक्टर जाकिर नायक देखছে যে यार मैं तो सोच रहा था कि एक महीने में शादी हो जाएगा, लेकिन 2 साल गुजर गए लेकिन आज तक कोई बीवी ना मिला। So he was just depressed. যে মেয়ে পাওয়া যায় না মানে কি? And my sister also, she has been trying for 2 years. 2 বছর পার হয়ে যাচ্ছে, কোনো বউ নাই। উনি বুঝে গিয়েছেন না, এটা কোনো হাসি খেলার জিনিস না, এটা 1-2 দিনের বিষয় না। তো যাই হোক, আফটার লং টাইম তার বোন একটা মেয়ের সন্ধান পেয়েছে, যেই মেয়ের মাঝে সেই গুণগুলো আছে, যেই গুণগুলো অ্যাকচুয়ালি ডক্টর জাকির নায়েক ইজ লুকিং ফর। গুণটা কি? 1 নম্বর হচ্ছে তার ডিমান্ড ছিল she has to be religious, number 1, and the girl should be da'i ilallah, she has to be da'i ilallah। 1 নম্বর শর্ত হচ্ছে মেয়েটা ধার্মিক হবে, এটা ডক্টর জাকির নায়েকের শর্ত ছিল। 2 নম্বর হচ্ছে সে মেয়েটা দা'i ইলাল্লাহ হবে, মানে হচ্ছে আমি যেমন একজন দা'i ইলাল্লাহ, তার ইচ্ছা এরকম যে আমার বউটা এরকম দা'i ইলাল্লাহ হবে। তো মেয়েটার বাসা হচ্ছে পুনেতে ছিল, অনেক দূর, প্রায় 160 কিলোমিটার দূর। কম না বেশি? বলেন না, কম না বেশি? অনেক দূর, অনেক দূর সেই মেয়ের বাসা। তো ব্যাপারটা হচ্ছে কি জানেন, मोहब्बत जब असली होता है तो चाहे जितने भी दूर हो कोई फर्क नहीं पड़ता। যদি সত্যিকার অর্থে কাউকে ভালো লাগে, পছন্দ হয়, ভালোবাসা হয়, সে কোথায় থাকে এটা কোনো ম্যাটার করে না। উনি চলে গেলেন অনেক দূর, তাও গেলেন, গিয়ে মিট করলেন সে মেয়েটার সাথে। আসলে বলে না যে আল্লাহ जब किसी को देता है तो চপ্পল ফাড় কে দেতা হয়। তো ডক্টর জাকির নায়েক হি ইজ লাইক দ্যাট রিয়েলি। আল্লাহ তাকে সব দিক থেকে দিয়েছে। আসলে আমি তার জন্য দোয়া করলে তাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। তো তিনি বললেন যে जब मैं गया उसको मिलने के लिए, तो मैं जब उसको पहली मर्तबा देखा मेरी आंखों से, तो मुझे लगा कि यार दिस इज द मोस्ट ब्यूटीफुल लेडी दैट आई हैव एवर मेट, दैट आई हैव एवर सीन इन माई लाइफ। ऐसी लड़की तो मैंने आज तक अपनी जिंदगी में कभी भी नहीं देखा यार, इतनी खूबसूरत। প্রথমে দেখে ক্রাশ খাইছে আর কি, মানে ভালো লাগছে আর কি, হালাল ক্রাশ আর কি, বিয়ের জন্য ভালো লেগেছে। তো তার সামনে বসেছে। সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে যে বিষয়টা লেগেছে আর কি, অনেক কথা, অনেক লম্বা কথা, দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ 5 ঘন্টা কথা বলেছে ওই মেয়েটার সাথে। 3 ঘন্টা জাস্ট, এটা কি বলবো, লাগাতার কন্টিনিউয়াসলি শুধুমাত্র ইসলাম নিয়েই কথা হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? আমি বিয়ে করতে গেলে, তুমি বিয়ে করতে গেলে এসব বলবো? কোনোদিনও না। আচ্ছা, হ্যাভ ইউ এভার হ্যাড এ বয়ফ্রেন্ড বিফোর? আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল? বলেন প্লিজ, আমি ফ্রি মাইন্ডের, কোনো মাইন্ড করবো না, বলেন না। এইগুলো গল্প মারাই আমরা, কিন্তু যেটা আসলে মূল প্রশ্ন, যেটা আসলে করা উচিত, ওইটা আমরা কখনো করি না। তো যাই হোক, উনি 5 ঘন্টা কথা বলার পরে মোটামুটি একটা ফাইনাল ডিসিশন নিয়েছেন যে ইয়া to get married with her, আমার বিয়ে করতে হবে তাকে। এই ফিলিংস তৈরি হয়েছে এবং আলহামদুলিল্লাহ উনি বললেন যে আমি তাকেই বিয়ে করেছি এবং আজকে আমার সন্তান হয়েছে, সন্তানগুলো মানুষ হয়ে গিয়েছে। আমি আমার জীবনের প্রায় লাস্ট স্টেজের দিকে মাঝামাঝি চলে আসছি। আমি স্টিল নাও এটা বলতে পারি যে স্বামী হিসেবে আমি আমার জীবনে সবচাইতে সেরা একজন স্ত্রী পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়ান। সো প্রিয় ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইট ইজ রিয়েলি হার্ড টু ডিসাইড and it is really difficult to decide whom you should get married. It is really hard decision, difficult decision. মানে এটা কত যে হার্ড এটা আমি বুঝি এবং আমি ফেস করেছি বলে বলছি। আপনারাও ফেস করেছেন, কেউ করবেন কেউ। আমি সবসময় একটা কথা বারবার বলি, যখন তাকে বিয়ে করতে যাচ্ছেন, সব মেয়ে দিনদার হবে না। আমরা বলি অনেক দিনদার হতে হবে, বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট উই আর নট রিলিজিয়াস, উই আর নট পারফর্মিং দ্য সালাহ। নিজে নামাজ পড়ে না, নিজের চরিত্রে ঠিক নাই, বউকে লাগবে পুত পবিত্র। আপনাকে মাথায় রাখতে হবে, ইজ শি রিলিজিয়াস অর নট, সে কি ধার্মিক কিনা। এখানে 2টা পয়েন্ট। কয়টা পয়েন্ট? সে কি ধার্মিক কিনা। যদি দেখেন যে না, সে পরিপূর্ণ ধার্মিক আসলে না, মনে করেন হিজাব পরে মুখ ঢাকে না, বোরকা পরে হাত খোলা,
বোরকা পরে পা খোলা, ইটস নট কমপ্লিটলি হিজাব। এটা পরিপূর্ণ আসলে হিজাব মেনটেন করা না। হিজাব মেনটেন পরিপূর্ণ তখন হবে আপনার হাত যখন ঢাকা, পা যখন ঢাকা, চেহারার এই যে চোখটা, এই চোখ যে ঢাকে, এটার চাইতে উত্তম পর্দা আল্লাহর জমিন আর কোনোটা হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার, ইজ শি রিলিজিয়াস অর নট, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্যাট ফার্স্ট। এক নাম্বার। আচ্ছা, এখন যদি পরিপূর্ণ রিলিজিয়াস না হয়, তোমাকে এইটা ফোকাস করতে হবে সে আসলে রিলিজিয়াস হতে চায় কি চায়। এক হচ্ছে পরিপূর্ণ ধার্মিক, আর এক হচ্ছে পরিপূর্ণ না, বাট শি ওয়ান্টস টু বি রিলিজিয়াস। সে হতে চায় বাট সোসাইটি হতে দিচ্ছে না। দ্য ম্যাটার ইজ লাইক দ্যাট। তুমি কি করতে পারো? সেই মেয়েকে বিয়ে করতে পারো। কেন? কারণ সে তোমাকে পেলে ধার্মিক হয়ে যাবে ইনশা। যেমন মনে করেন সানা খান, শি ইজ ফ্রম বলিউড, শি ওয়াজ মডেল। বলিউড মিনস হোয়াট? বোঝেন বলিউড মানে কি ভাই? অনেক বড় নগণ্য জায়গা, অশ্লীল জায়গা। সে সেখান থেকে কাম ব্যাক করেছেন, মাশাআল্লাহ, শি গট এ ম্যারিড উইথ এ মুফতি। একজন মুফতিকে বিয়ে করেছে সে। এবং আমার কথা হচ্ছে এইটা, যদি কোনো মেয়ে তোমার জন্য দিনদার হতে পারে, তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে তাকে বিয়ে করে তাকে দিনদার হওয়ার জন্য সুযোগ করে দিবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল আজ থেকে বিয়ের সিদ্ধান্ত অনেক সহজ, তাই না? কি কথা বলেন, সহজ না কঠিন? তাহলে এটার যদি সহজ বানাতে চান, প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?